السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. إلى آخر آيات. وقال رسول الله صلى الله عليه وسلم أحب العرب لسلا فإني عربي والقرآن عربي ولسان أهل الجنة عربي. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী সুইগ্রাম পুরাতন জামে মসজিদ রবিউল আউয়াল মাসের প্রথম জুম্মা ইয়াউমুল জুম্মার দিনে বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসল্লি বৃন্দ, আলোচনার শুরুতে সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রবের শুকরিয়া জ্ঞাপন করছি যে রব আপনাকে আমাকে সম্মানিত করেছেন। আমরা আল্লাহ পাকের অশেষ কৃপায় ইয়াউমুল জুম্মার দিনে দুনিয়াবী সমস্ত কার্যক্রমকে অপেক্ষা করে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার লক্ষ্যে ভালোবেসে আমরা
জুম্মা ঘরে আসতে পেরেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিলেন। এই জন্য আলোচনার শুরুতেই রবের শুকরিয়া আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নেতা আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধা ভরে স্মরণ করছি, দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র সমাজ প্রতিষ্ঠা থেকে আজ পর্যন্ত যত এলাকার মুসল্লি, এলাকার দায়িত্বশীল বৃন্দ, আমাদের পরিবার থেকে যারা ইন্তেকাল করেছেন, আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে নাজাত দিয়ে জান্নাতের ফয়সালা করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আবারও বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসে, কোনো সন্দেহ আছে? আল্লাহ আমাদেরকে ভালোবাসে, সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইজহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য হেদায়েত সহকারে আমাদের জন্য ভালোবেসে মহব্বত করে একজন বার্তাবাহককে পাঠিয়ে দিয়েছিলেন। সেই নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের বার্তাবাহক, তিনি আমাদের নেতা, তিনি আমাদের পথ প্রদর্শক, তিনি আমাদের আইডল, তিনি আমাদের মডেল। কি বলেন? এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রবিউল আউয়াল মাসের 12 তারিখে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। আমরা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা বিশ্ব নবীর জন্মের সেই মাসে উপস্থিত হতে পেরেছি, আমরা এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি। এই জন্য শুরুতেই রবের শুকরিয়া আবারও আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, সম্মানিত উপস্থিতি, বিশ্ব নবীর সিরাত এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে চাই, দু একটি কথা বলতে চাই। আপনাদের একটু মনোযোগে আমি কামনা করব। অল্প সময় কথা যেতে হয়, লম্বা বক্তব্য দেওয়া যায় না, এই জন্য সংক্ষিপ্ত কিছু কথা আমি বলতে চাচ্ছি। আর আমাদের গত জুম্মার কিছু আলোচনা আছে, আমি সেদিকেও কিছু টাচ দিয়ে আজকের মতো আলোচনা সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে কিছু কথা বলা, আপনাদের ধৈর্য সহকারে শ্রবণ করার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আবারও বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়ের আমার, বিশ্বনবী মনোযোগ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়া মানে উচ্চ, হাসানা মানে চরিত্র। উত্তম চরিত্রের অধিকারী যিনি ছিলেন তিনি হলেন আপনার আমার নেতা। সুবহানাল্লাহ। তার চরিত্রের সঙ্গে দুনিয়ার কোনো ব্যক্তি, কোনো বস্তুর তুলনা করা সম্ভব নয়। যে নবী ছিলেন পুত ও পবিত্র, তিনি ছিলেন পুত ও পবিত্র। এখানে দুইটা কথা বলে, পুত এবং পবিত্র। পুত ও পবিত্র বলা হয় তাদেরকে যারা জন্ম থেকে পবিত্র, যাদের জীবনে নাপাকি নাই। নাপাকি বলতে আমরা বুঝি অন্যায়, পাপ, তাদেরকে আমরা বুঝি। আর পবিত্র তো পবিত্র, পরিষ্কার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিন থেকেই সমাজের মধ্যে, দেশের মধ্যে ইনসাফ কায়েমের চেষ্টা করেছেন। কথা বলেন ঠিক কিনা? তিনি চেষ্টা চালিয়েছেন এই সমাজে কিভাবে ইনসাফ কায়েম করা যায়, ন্যায় প্রতিষ্ঠা করা যায়, আল্লাহ প্রদত্ত বিধান কায়েম করা যায়। এই ভিশন এবং এই মিশন নিয়েই তিনি দুনিয়াতে এসেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য পুত এবং পবিত্র। পরবর্তী জিন্দেগিতেও তিনি এই পবিত্রতা, পুত, এটাকে রক্ষা করেছেন মৃত্যু পর্যন্ত। আমৃত্যু তার জীবনে কোনো দাগ লাগে নাই, কালি লাগে নাই। তিনি ছিলেন একমাত্র পবিত্র ব্যক্তি, তিনি ছিলেন আপনার আমার নেতা, যিনি গোটা জাহানের নেতা। সম্মানিত ভাইরা আমার, আমি সেদিকে আপনাদের টাচ দিয়ে যাচ্ছি। এখন কিছু কথা আমাদের সমাজে এসে যায়, মেয়ারে হক, সাহাবীদেরকে সত্যের মাপকাঠি নিয়ে আলোচনা আমাদের থাকে। আমি ওই দিকে যাব না। সত্যের মাপকাঠি আমরা
সরাসরি আল্লাহর নবীকেই আমরা ফলো করি এবং বলি। সাহাবীদেরকে আমরা ফলো করি, সাহাবীদের জীবনী আমরা ফলো করি, তাদেরকে আমরা আমাদের বিশ্বনবীর আদর্শ তারা ফলো করার কারণে তাদেরকে আমরা ফলো করে আমরা আমাদের জীবনকে গঠনের জন্য চেষ্টা করি, চিন্তা ভাবনা করি। এজন্য সত্যের মাপকাঠি একমাত্র বিশ্বনবী, বিশ্বনেতা তিনি। তেনাকে যদি আমরা না পাইতাম, আমরা পরবর্তীতে আমরা অন্যদেরকে আমরা দেখতাম যে আসলে সত্যের পথে কে আছে, কারা হকের পথে আছে, আমরা সেদিকে আলোচনা করতাম। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন পুত পবিত্র, যার জীবনে কোনো দাগ নাই, যার জীবনে কোনো কালি নাই, কলঙ্ক নাই, পাপ নাই, কোনো গুনাহের লেশ মাত্র ছিটাফোঁটাও তার শরীরে লাগে নাই। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাহানের নেতা, বিশ্ব নেতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি কেবলমাত্র মানব জাতির হেদায়েতের জন্য সত্য এবং হক সহকারে তোমাদের কাছে একজন বার্তাবাহক পাঠিয়ে দিলাম, যিনি হবে তোমাদের নেতা, যাকে তোমরা ফলো করে চলবা, যাকে তোমরা অনুসরণ করে চলবা। ওই নবীকে ফলো করলে, অনুসরণ করলে দুনিয়ার জমিনেও সম্মান, আখিরাতেও তোমাদের জন্য জান্নাত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাইয়েরা আমার, বিশ্ব নবীকে ফলো করলে দুনিয়াও সম্মান পাওয়া যায়, মৃত্যুর পরেও জান্নাত পাওয়া যায়। যে নবীর চরিত্র অনুসরণ করলে, অনুকরণ করলে দুনিয়ার জমিনে ইজ্জত বাড়িয়ে দেন কে? জোরে বলেন কে? ইজ্জত বাড়িয়ে দেন আল্লাহ। যে নবীকে অনুসরণ করলে কিয়ামত দিবসে নাজাত দিয়ে জান্নাত দান করবেন কে? এই জন্য বন্ধুগণ, নেতা আমাদের একজন। দুনিয়ার জমিনে যত নেতা আসে, ছাতা মাথা আসে, তারা আমাদের নেতা নয়, তারা আমাদের অনুসরণযোগ্য নয়। একমাত্র অনুসরণযোগ্য নেতা বিশ্বনবী, বিশ্ব নেতা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য বন্ধুগণ, আর নতুন করে নেতা খোঁজার প্রয়োজন নাই, নতুন করে নেতা ধরার দরকার নাই, নতুন করে পিঠ ধরার দরকার নাই, নতুন করে কোনো আওলাদ ধরার প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য নির্ধারণ করে দিয়েছেন যে নেতাকে, ওই নেতাকে অনুসরণ করে চলবো, ওই নেতাকে আমরা ভালোবাসবো, ওই নেতার আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তার চরিত্রের চেয়ে আর কার চরিত্র উত্তম হতে পারে, যিনাকে আমি সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে, পুত পবিত্র করে তোমাদের মাঝে পাঠিয়ে দিয়েছি। অতএব তোমাদের দায়িত্ব হবে ওই নবীকেই ফলো করা, ওই নবীকেই অনুসরণ করা, তার আদর্শ নিয়েই তোমাদের জীবন গঠন করা, তাকে নিয়েই চলতে হবে। ভাইয়ের আমার, আমি এই বিষয়টা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে, সামনে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সম্মানিত ভাই, বিশ্বনবী ছিলেন পুত পবিত্র। এরপরে একটা আলোচনা থাকে তার জীবনে জন্মের ইতিহাসগুলো আমরা সামনের দিকে বলবো ইনশাল্লাহ। এখন বিশ্বনবীর ছিলেন সিরাত, সিরাতুন নবী নাকি মিলাদুন নবী? সিরাতুন নবী, এই দুইটা বিষয় নিয়ে আমাদের সমাজে ঝগড়া আছে না নাই? অনেক ঝগড়া লেগে যায়। আমরা কেউ বলি মিলাদুন নবী, আবার কেউ বলে সিরাতুন নবী। দুইটা বিষয়ের অর্থ আপনারা জেনে নেবেন। সিরাত মানে জীবন বৃত্তান্ত, জন্ম থেকে ওফাত পর্যন্ত পুরা জীবনটাকে বলা হয় সিরাত। আর মিলাদ বলা হয় আওলাদ, অর্থাৎ একটা গোত্রকে, দলে মলে একটা বিষয়। এই জন্য আমরা বিশ্বনবীর মিলাদও মানি, সিরাতও মানি, দলও মানি, জীবনীও মানি। এটা নিয়ে গন্ডগোল করার কিছু নাই। এখন আপনাদের সামনে আমি বলবো বিশ্বনবীর সিরাত নিয়ে দুইটা বিষয়, একটা হলো সিরাত আর একটা হলো সুরত। আলহামদুলিল্লাহ বলেন, সিরাত এবং সুরত। বিশ্বনবীর সিরাত পুরো জীবনটাই সুন্দর, বিশ্বনবীর সুরত আল্লাহ প্রদত্ত এই নিয়ামত পৃথিবীর জমিন আর কাউকে আল্লাহ পাক দেন নাই। জোরে বলে আলহামদুলিল্লাহ। বিশ্বনবীকে দিয়েছেন তার সুরত, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এটাকে দান করেছেন। এই সিরাতের ব্যাখ্যা করতে গেলে শামাইলে তিরমিজি যখন আমরা পড়ি,
এই কিতাবগুলোতে লেখা হয়েছে। বন্ধুগণ আমার ভাইয়েরা, কিতাবগুলোতে লেখা হয়েছে বিশ্বনবীর সিরাত আপনি পড়বেন, বিশ্বনবীর সুরত সম্পর্কে জানবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নেতা, আপনার বিশ্ব নেতাকে এত সুন্দর সুরত দিয়েছিলেন যে সুরতটা পৃথিবীতে আর কাউকে দেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার মধ্যে আল্লাহ পাক চুল দিয়েছিলেন, চুলগুলো ছিল সুন্দর, কোকড়ানো চুল ছিল, ঘাড় পর্যন্ত চুল রেখেছিলেন বিশ্বনবী। এই চুলগুলো এত সুন্দর দৃষ্টিনন্দন ছিল, কোন মানুষ যদি একবার বিশ্বনবীর দিকে তাকাইতো তার চুলের দিকে পলক পড়তো, তিনি আর চোখের পলক ফেরাইতে পারতেন না। তাফসীরকারকরা বলতেছেন আল্লাহর নবী চুলের মধ্যে তেল লাগাইতেন, জয়তুনের তেল ব্যবহার করতেন। আল্লাহর নবী তেল মালিশ করেছেন, যখনই তেল লাগিয়েছেন চুলের মধ্যে এত ঝলকানি এসেছে, মনে হয়েছে পূর্ণিমার চাঁদ যেন ঝলক দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এরপরে বন্ধুগণ আমরা যদি আর একটু নিচে নেমে আসি, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারক আমরা যদি আলোচনায় নিয়ে আসি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপালটা একটু বড় সরো ছিল, সৌন্দর্য ঘেরা ছিল। এত সুন্দর করে কপালটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাজিয়ে দিয়েছিলেন। কপালের মধ্যে যদি ঘাম আসতো, যদি গরমে ঘাম চলে আসতো, মনে হতো মুক্তার দানা ঝুলছে। এত সুন্দর বিশ্বনবীর কপাল মোবারক ছিলেন, এত সুন্দর ভাঁজ ভাঁজ করানো ছিলেন, যেগুলো দেখার মতো ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তাকে এত সৌন্দর্য দান করেছিলেন। এরপরে যদি আমরা বিশ্বনবীর কান বিষয় আলোচনা শুনতে যাই, করতে যাই, বন্ধুগণ তার কানের দিকে তাকালে মনে হবে এত সুন্দর কান, এত সুন্দর চাহনি, শোনার জন্য এত সুন্দর করে কানটাকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। পৃথিবীর জমিনে এত সুন্দর কান আর আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দান করেন নাই। সুবহানাল্লাহ। এরপরে বন্ধুগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুয়া মোবারক, এই যে ভুরুগুলো ছিলেন, ভুরুগুলোতে চুল ছিলেন, একটু ঘন ঘন ছিলেন, একটু মোটা সাইজের ছিলেন ভুরু। এত সুন্দর ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভুরুগুলো দান করেছিলেন, একদম ঘন ঘন করে দিয়েছিলেন। মনে হয়েছিল আজকাল আমরা কাজল দেই আর যা দেই না কেন, এত সুন্দর করে ভুরু আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর শরীরে সাজিয়েছিলেন, যেটা ছিলেন একদম পাতার মতো। এত সুন্দর আকর্ষণীয় ছিল যে সৌন্দর্য চেহারা আর কারো মাঝে আল্লাহ পাক পৃথিবীর জমিনে দান করেন নাই। এত সুন্দর চেহারা আর কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন নাই। এরপরে বন্ধুগণ আমরা যদি আরেকটু তাকাই, বিশ্বনবীর চোখ মোবারক আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের মধ্যে জাদু দিয়েছিলেন, মায়া দিয়েছিলেন। এত সুন্দর জাদু, এত সুন্দর মায়া। বন্ধুগণ আমরা যদি বিশ্বনবীর চোখের দিকে তাকাই, ব্যাখ্যা করতে যাই, শামাইলে তিরমিজির তাফসীরকারকরা বলতেছেন তারা যখন এভাবে এই কিতাবগুলো লিখতেছেন, লেখার সময় তারা বিশ্বনবীকে সামনে বসে নিয়ে একটা নিজেকে আইডিয়া করে নিয়ে বিশ্বনবীকে সামনে নিয়ে কথাগুলো লিখেছেন। বন্ধুগণ এত সুন্দর চেহারা, এত সুন্দর চাহনি, আমরা যদি এই নবীকে একবার দেখতে পাইতাম, একবার যদি দেখতে পাইতাম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ইউসুফ আলাইহিস সালামকে দেখার কারণে তৎকালীন সুন্দরী যুবতীরা তাদের হাত কেটে ফেলেছিল, কিন্তু ওই নারীরা যদি আমার নবীকে দেখতো, আমি কাছে থেকে দেখেছি, ঘরের মধ্যে দেখেছি, আমার নবীর চেহারা যদি একবার ওই নারীরা দেখতো, শুধু হাত না, এরা কলিজা কেটে ফেলতো, টের পেত না কত সুন্দর আমার নবী ছিলেন। আর এই নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর চক্ষু মুবারক, এত সুন্দর চোখ, এত সুন্দর চক্ষু দিয়েছেন। তাফসীরকারক বলতেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই চোখের পলক ফেলেছেন, পলক দিয়েছেন, মনে হয়েছে যে বিদ্যুতের ঝলকানি মনে হয় চলে আসলো। আলহামদুলিল্লাহ। চোখের পাতাগুলো ছিল সুন্দর, আকর্ষণীয়। পাতার যে চুলগুলো একটু বড় বড় ছিল, মোটা মোটা ছিল, দেখার মতো ছিল। চোখে কখনোই তিনি কালি দেওয়া লাগে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চক্ষু মুবারক একদম এত সুন্দর করে সাজানো গোছানো ছিল, এই চোখ দিয়ে যদি পানি পড়তো মনে হতো যে মুক্তার দানা ঝরঝর করে পড়তেছে। আলহামদুলিল্লাহ। এরপরে বন্ধুগণ, এরপরেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন একটা নাক।
একটা নাক দান করেছিলেন, যে নাকটা একটু লম্বা ছিল, সৌন্দর্য ছিল, একটু নাকটা বড় সড়ো ছিল, একটু সৌন্দর্য ছিল, নাকের যে ফুটা রয়েছে এই ফুটাগুলো একটু চেকন ছিল। এত সুন্দর গাঁথুনি করা বিশ্বনবীর নাক মোবারক ছিলেন, নিঃশ্বাস নিলে মনে হয়েছিল জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে। আমাদের মুখ দিয়ে যখন নাক দিয়ে বাতাস বের হলে দুর্গন্ধ বের হয়, আল্লাহর নবীর নাক দিয়ে যে বাতাসটা বের হয়েছে, নিঃশ্বাস বের হয়েছে, এটা জান্নাতের সুঘ্রাণ ছাড়া আর কিছুই ছিল না। আলহামদুলিল্লাহ, তার নাকের গাঁথুনি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছিলেন একটা মুখ মুবারক দিয়েছিলেন, যে মুখের গাঁথুনি, যে মুখের চাহনি গোটা পৃথিবী বিক্রি করলো আল্লাহর নবীর দাঁত মুবারকের একটা দাঁতের সমতুল্য হবে না। আল্লাহু আকবার। এত সুন্দর দাঁত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেছিলেন। ঠোঁট, তার ঠোঁট মুবারক এত সুন্দরভাবে সাজানো, এত সুন্দরভাবে গোছালো, এত সুন্দরভাবে আকর্ষণীয়, আপনি কল্পনাও করতে পারবেন না। এত সুন্দর নাক, এত সুন্দর মুখ, ঠোঁট কিভাবে হয়। তার মুখের মধ্যে দাঁতের গোছালো একদম সাইজ করা, মনে হয়েছিল যে কোনো ফেরেশতারা নিজে হাতে একটা একটা করে দাঁত বসায় দিয়েছে, একটা একটা করে দাঁত সাজানো হয়েছে, গোছালো করা হয়েছে সুন্দরভাবে। দাঁতের মাপ, মেজারমেন্ট সবকিছু ঠিক রাখা হয়েছিল। এরপরে বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঠোঁট দিয়ে, এই মুখ দিয়ে একবার যদি মুস্কি হাসি দিয়েছেন, গোটা বিশ্ব এই হাসিতে মায়ল হয়েছে। আলহামদুলিল্লাহ, সেই মুস্কি হাসি, মৃদু মুস্কি হাসতেন বিশ্বনবী। আল্লাহর বট্ট হাসি দেন নাই, সবসময় মৃদু এবং মুস্কি হাসি তিনি দিয়েছিলেন। তিনি ছিলেন আপনার আমার নবী, আপনার আমার নেতা। এরপর বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক, তার দাড়ি মুবারক খুব বেশি লম্বা না, খুব বেশি খাটো না, একদম মেজারমেন্ট অনুযায়ী সুন্দরভাবে তার দাড়িটা ছিল। তার দাড়ির চুলগুলো ছিল একদম একটু মোটা মোটা সাইজের, দেখার মতো, বোঝার মতো, একদম আকর্ষণীয়, সুন্দরভাবে গোটা মুখ দাড়িতে ভরপুর ছিল আপনার আমার নবী বিশ্বনবী, বিশ্বনেতার। সম্মানিত উপস্থিতি, এই নবী, তার শরীর মুবারক এত সুন্দর ছিল ভাইরা আমার, এত সুন্দর ব্যাখ্যা ছিল, গঠন ছিল। বিশ্বনবী খুব বেশি লম্বা না, খুব বেশি খাটো না, একদম সুন্দরভাবে একটা আকার আকৃতিতে সবকিছুতে সৌন্দর্যভাবে ফুটিয়ে তোলা ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখনই রাস্তা দিয়ে গিয়েছেন, যে রাস্তা দিয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরামরা বলতেন আল্লাহর নবী যে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন, একাধারে 7 দিন পর্যন্ত এই রাস্তা দিয়ে সুঘ্রাণ পাওয়া যেত। জনগণ বুঝতে পারত, জানতে পারত এই রাস্তা দিয়ে আল্লাহর নবী হেঁটে গিয়েছেন। সুবহানাল্লাহ, এত সুন্দর সুঘ্রাণ ছিল তার শরীর মুবারক, এত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। সেই নবীর চরিত্র নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার চরিত্রের গ্যারান্টি দিচ্ছেন, একমাত্র কেবলমাত্র বিশ্বনবী, বিশ্বনেতা, যার চরিত্রে কোনো কালো দাগ ছিল না। ভাইরা আমার, আজকাল আমরা অনেকের চরিত্রের দিকে যদি তাকাই, পেছনের দিকে যদি তাকাই, চরিত্রের মাঝে হাজারো কালো দাগ, হাজারো ঝামেলা, হাজারো ময়লা, হাজারো আবর্জনা লক্ষ্য করা যায়। কথা বলেন ঠিক কিনা? চরিত্র ঠিক নাই। আজকে আমরা নেতাদের নামে স্লোগান দেই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। স্লোগান দেয় কি দেয় না? দেয় কি দেয় না? এরকম মিথ্যা স্লোগান দেওয়ার কারণে নেতার পেছনে খুঁজে দেখেন, চাঁদা খায়, ঘুষ খায়, জেনা করে, অন্যায় করে, নেতাদেরকে পিটায়, মিথ্যা মামলা দেয়, গায়েবী মামলা দেয়, কত জুলুম অত্যাচার করে। আবার ওই নেতার নামের সামনে লেখা হয় ফুলের মতো পবিত্র আমার নেতার চরিত্র। এটা কি মিথ্যা কথা নয়? এটা কি মিথ্যা কথা নয়? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। বিইমামিহিম, কিয়ামত দিবসে বলা হবে, ইয়াউমুন শব্দটা দিন, নাদউ কুল্লা, প্রত্যেককে বলা হবে বিইমামিহিম, তোমরা এদিকে আসো, ইমামগুলোকে সঙ্গে করে নিয়ে আসো, নেতাগুলোকে সঙ্গে করে নিয়ে আসো। আপনারা ভাবতে পারেন যে হুজুর তাহলে মানে আপনি আমাদের নেতা, আপনি আমাদের ইমাম। হ্যাঁ, আমি ইমাম।
আমি মসজিদের ইমাম, কিন্তু সমাজের ইমাম কিন্তু আমি নই। সমাজের ইমাম যদি ইসলামী রাষ্ট্র কায়েম থাকতো, তাহলে এই মসজিদের ইমাম এই সমাজ চালাতো। কি বলেন? আজকাল কি চলবে সেটা? এই থানা মসজিদের ইমাম হতো এই উপজেলার নির্বাহী অফিসার যিনি, ইউনো যিনি, তিনি, অথবা ওসি হতো। কি বলেন? এই যে ইসলামী স্টেট কায়েম থাকতো, তিনি মসজিদের ইমামতি করতেন। বাইতুল মুকাররমের ইমাম থাকতেন। বাংলাদেশের প্রেসিডেন্ট যিনি হবেন, তিনি হবেন বাইতুল মুকাররমের ইমাম। এমন দৃশ্য যদি বাংলাদেশে তৈরি হয়ে যায়, এই দেশে অশান্তি থাকবে? থাকবে না। সম্মানিত ভাইয়ের আমার, বাইতুল মুকাররমের ইমাম, বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম, আমাদের বড় ইমাম, এই দেশের এক নেতা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইমামও পালিয়ে গিয়েছে। তাহলে বুঝতে হবে ইমাম কত বড় নেককারজনক কাজ সমাজে করেছে। কথা বলেন ঠিক কিনা? ভালো হলে তো পালান লাগতো না ভাইজান। পালান লাগতো? লাগতো। ইমাম কেন পালাবে? ইমাম তো ভালো মানুষ। কি বলেন? তবে যখন আমরা আলিম ক্লাসে পড়তাম, আমাদের শিক্ষক বলতেন যে ওই ইমাম ইমামই নয়, ওই ইমাম ইমাম নয় যে ইমাম সমাজের সমস্ত মুসল্লি তাকে পছন্দ করে সাপোর্ট করে যে আমার ইমাম খুব ভালো। সকল মুসল্লি যদি বলে ইমাম ভালো, তাহলে ইমামের দোষ আছে, ইমামের দোষ আছে। তো আমরা শিক্ষককে জিজ্ঞাসা করলাম যে হুজুর, ইমামকে মানুষ ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক, আবার ইমামকে সকলে ভালোবাসার কারণে ইমাম ভালো নয়, এটা কেমন ব্যাখ্যা? উনি বললেন, আমাদের শিক্ষক আমাদেরকে জানিয়ে দিলেন, বললেন যে আসলে ইমাম তো মঞ্চে দাঁড়িয়ে হক কথা বলার কথা। কি বলেন? ইমাম তো মেম্বারে দাঁড়িয়ে সঠিক কথা বলার কথা, সত্য কথা বলার কথা, কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা করার কথা। আর এই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যদি হকের ব্যাখ্যা হয়, সত্যের ব্যাখ্যা করা হয়, যদি ঘুষের বিরুদ্ধে ব্যাখ্যা করা হয়, ঘুষখোররা কি ইমামকে ভালোবাসবে? বাসবে? যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করা হয়, সুদখোররা কি হুজুরকে ভালোবাসবে? জিনার বিরুদ্ধে বক্তব্য দেওয়া হলে জিনাখোররা কি ইমামকে ভালোবাসবে? অত্যাচারীদের বিরুদ্ধে বক্তব্য দিলে অত্যাচারীরা কি ইমামকে ভালোবাসবে? এতিমের হক আত্মসাৎকারীদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়, এতিমের হক আত্মসাৎকারীরা কি ইমামকে ভালোবাসবে? বাসবে না। তার মানে এই শ্রেণীর লোকেরা বলবে ইমাম ভালো নয়। আর যখনই ইমামকে বলবে, সকলে মিলে বলবে, হরে বলবে আমাদের ইমাম খুব ভালো, আমাদের ইমাম খুব ভালো, তার মানে বুঝতে হবে এই ইমাম হলো তেলতলা মার্কা ইমাম। কথা বলেন ঠিক কিনা? ইনি হলেন তেলতলা, হক কথা বলে না, ওই বৃষ্টি পরে যেদিক ছাতা ধরে সেই দিক, এমন মার্কা ইমাম হলে কিন্তু চলবে না। সম্মানিত ভাইয়ের আমার, সম্মানিত মুসলিম, আপনারা কি রাগ করতেছেন? রাগ, বিরক্ত হচ্ছেন? সম্মানিত ভাই, বিশ্বনবীর সিরাত, আমি বলতেছিলাম বিশ্বনবীর সিরাত এবং বিশ্বনবীর সুরুত, দুইটা বিষয়, সিরাত এবং সুরুত। আমি সংক্ষেপে, অজ্ঞ একজন মানুষ, সংক্ষেপে কিছু সিরাত সুরুত বিষয়ে কথা বললাম, সুরুত কিছু বললাম, আরো গুরুত্বপূর্ণ আলোচনা আছে যেগুলো আমরা করব। কিন্তু গত জুমায় আমাদের আলোচনা আটকানো ছিল সূরা আল মাউন থেকে। এই মাউন থেকে কিছু কথা বলার আমার দরকার ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন যে দুনিয়াতে ওই সকল ব্যক্তিরা নামাজ পড়েও তাদের নামাজগুলো গ্রহণযোগ্য হবে না। অনেক লোক নামাজ পড়বে কিন্তু নামাজ গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতএব দুর্ভাগ্য ওইসব নামাজের জন্য, আল্লাযিনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, গাফেল। তো এখানে নামাজ পড়বে, মসজিদে আসবে, নামাজ কবুল হবে না, কারণ 10টা, আমি 2 মিনিটে বলবো। সেটা হলো বিনা কারণে জামাত ছেড়ে দেওয়া। যারা কারণ ছাড়াই জামাত ত্যাগ করে, মানে জামাতের সহিত তাকবীর উলার সহিত নামাজ পড়ে না, তাদের নামাজ পড়েও তাদের নামাজ হবে না। 2 নম্বর, যারা জাকাত ফরজ হয়েছে কিন্তু জাকাত দিতে কৃপণতা করে, আল্লাহর হুকুম মেনে নেয় না, জাকাত ব্যবস্থা মেনে নেয় না, তাদের নামাজ কবুল হবে না। 3 নম্বর, ইমাম অর্থাৎ নেতার প্রতি কর্মী যদি নারাজ থাকে, সমাজের নেতার প্রতি কর্মী নারাজ থাকে, এমন নেতার নামাজ কবুল হবে না। এই বাংলাদেশের যারা নেতৃত্ব দিচ্ছেন, যদি সমস্ত মুসল্লিগণ বলে আমার নেতা ভালো নয়, চাঁদাখোর, আমার নেতা ঘুষখোর, এমন অভিযোগ দেয়, ওই নেতা যত বড়ই নামাজ হোক তার নামাজ কবুল হবে না। 4 নম্বর, পালায়নকারী গোলাম, যে গোলাম
তার মালিকের কাছ থেকে পালিয়ে যায়, তার নামাজ কবুল হবে না। 5 নম্বর,